বছর একটি প্রতিষ্ঠান অতিক্রম করেছে। আপনারা ঢাকার বুকে একটা পরিচিতি নিয়ে বিচরণ করছেন, এটাই কিন্তু একটা বড় শক্তির জায়গা। সেই শক্তির জায়গা থেকেই আমরা শেষ করা যায়। অত্যন্ত প্রাসঙ্গিক আজকের বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, গত 15 বছর বাংলাদেশ এমন এক ধরনের শাসন কাল কাটিয়েছে, যেটা বললেন যে ডেস্ক এবং ফিল্ড। ডেস্কেরও প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ফিল্ড সম অথবা অধিক গুরুত্বপূর্ণ, এটাকে আমাদেরকে নজর দিতে হবে। এবং এখানে একটি বৈষম্যের যে বিষয়টা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই পেশায় একটা দৃষ্টিভঙ্গির বৈষম্য প্রবলভাবে আছে। সেটা হচ্ছে যে এই মাঠকে, ফিল্ডকে এক ধরনের অবমূল্যায়ন করা, এক ধরনের দ্বিতীয় স্তরের একটা বিষয় হিসেবে চিন্তা করা। এটা কোনো মতেই একটা দ্বিতীয় স্তর হতে পারে না। একদিকে ডেস্ক, একদিকে ফিল্ড, একদিকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, আর একদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দুটারই সমগ্র। এটা উঁচু নিচুর বিষয় না, এটা ভিন্ন ভিন্ন ক্ষেত্র। তো সেই দৃষ্টিভঙ্গির বৈষম্য কিন্তু প্রবলভাবে বিদ্যমান। সেটা থেকে উত্তরণের জায়গাগুলো আমাদের এই আলোচনার মাধ্যমে, আপনাদের কাজের মাধ্যমে এগুলো খুঁজে বের করার প্রয়োজন। কিন্তু আপনাদের এই শক্তির বিষয়টাকে আমি বিশেষ করে অনুরোধ করব যে আপনাদের যে শক্তি আছে, সেই শক্তিটার কথা কোনো সময় ভুলে যাওয়া উচিত নয়। আজ করেন আমি জানি, সেটা রুরাল ইলেকট্রিসিটি হোক, এলজিডি হোক, ওয়াটার ডেভেলপমেন্ট হোক, আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনারা কাজ করেন। সেখানে আপনাদের যে উদ্ভাবনী কাজ, তার একটা ডকুমেন্টেশন দরকার। তার ভিত্তিতে আপনারা কি যোগ্যতা রাখেন, এই মেধা নির্ভর করছে, এই সম্মেলনের উপর নির্ভর করছে না, কিন্তু বিষয়টার উপর নির্ভর করছে, জলবায়ু পরিবর্তন। এটা আমি এখন অন্য একটা দিকে বলছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এই জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে তাদের কিন্তু একটা বিশাল সম্ভাবনার ক্ষেত্র আছে। সেমিনারের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ইনস্টিটিউশন অব সম্মানিত আহ্বায়ক কবির হোসেন, আহ্বায়ক কবির, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বোন ভাইরা, তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু